হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস সিক্সের আইএমডি প্রশ্নবিচিত্রা 2026 এর পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট ইউনিট প্রিপারেশনে যে 4 নম্বরের স্কুল আছে বসিরহাট টাউন হাই স্কুল এইচএস এর একদিক থেকে পরপর সমস্ত প্রশ্নগুলোর উত্তর করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলের প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এখানে এক জায়গায় আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। ঝাড়ুদার পাখি হলো কাক, একটি যৌগিক পদার্থ হলো কলিচুন, ভূমিকম্প একটি প্রাকৃতিক ঘটনা, কার্বারিল একটি রাসায়নিক কীটনাশক, লোহা থেকে মরচে হওয়া এটা রাসায়নিক পরিবর্তন। এটা রাসায়নিক পরিবর্তন। গাছের পাতা মুড়ে বাসা বানানো প্রাণীর নাম হলো পিঁপড়ে। তারপরে 2, হাইড্রোজেন সালফাইডের সঙ্গে H2S পানীয় জল জীবাণুমুক্ত করতে ক্লোরিন ট্যাবলেট ব্যবহার করা হয়। আর ম্যালেরিয়া ওষুধ তৈরি হয় সিনকোনা গাছের ছাল থেকে। ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখে। হাড়ের ঘনত্ব কমতে শুরু করলে যে রোগ হয় তা হলো অস্টিওপরোসিস। তারপর অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। হাইড্রোজেনের ধর্ম লেখো, বাতাসের চেয়ে হালকা। ম্যাগনেসিয়াম বাতাসে অক্সিজেনের সঙ্গে মিশে যে যৌগ উৎপন্ন করে তার নাম কি? MgO বা ম্যাগনেসিয়াম অক্সাইড। চিনি কোন কোন মৌলের পরমাণু নিয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে গঠিত। আমরা জানি চিনির সংকেত C12, H22, O11। আর জলের সংকেত H2O। একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো। হিলিয়াম। একটি তড়িতে সুপরিবাহী অধাতুর নাম গ্রাফাইট। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ধাতুর দুটি ধর্ম লেখো। একটি মোমবাতি জ্বালিয়ে তার উপর গ্লাস দিয়ে ঢেকে দিলে কি ঘটবে এবং কেন? তাহলে ধাতুর ধর্ম এখানে লেখা আছে। এদের উপরে তলে আলো পড়লে চকচক করে, এদের আঘাত করলে ঠং করে এক রকমের বিশেষ শব্দ হয়। এদের একটা ধারে গরম করলে সহজেই অন্য ধারটা গরম হয়ে যায়। এরা তাপ ও তড়িতে সুপরিবাহী। এদের সরু খণ্ডকে সহজেই বাঁকানো যায়, জোরে টিপলে চ্যাপ্টা হয়ে যায়। আর মোমবাতি জ্বালিয়ে তার ওপর গ্লাস দিয়ে ঢেকে দিলে খানিকক্ষণ পরে মোমবাতি নিভে যাবে। কারণ অক্সিজেন কমে আসার ফলে মোমবাতিটা নিভে যায়। প্রথমে গ্লাসের ফাঁকা অংশে ছিল বাতাস আর তাতে ছিল অক্সিজেন। অক্সিজেন মোমকে জ্বলতে সাহায্য করেছিল। যতক্ষণ পর্যন্ত মোমবাতিটা অক্সিজেন পাচ্ছিল ততক্ষণ জ্বলছিল। তারপর গ্লাস দিয়ে ঢেকে দেওয়ায় অক্সিজেন কমে যাওয়ায় মোমবাতি নিভে যাবে। তারপর আছে মিথেন ও অ্যামোনিয়ার সংকেত লেখো। হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত HCl হলে ক্লোরিনের যোজ্যতা কত? মিথেনের সংকেত CH4, অ্যামোনিয়ার সংকেত NH3, হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত HCl হলে ক্লোরিনের যোজ্যতা 1 হবে। কারণ কি? হাইড্রোজেনের যোজ্যতা 1, ক্লোরিনের যোজ্যতা জানি না, তাহলে একটা হাইড্রোজেনের সাথে একটা ক্লোরিন যুক্ত হয়েছে, সুতরাং ক্লোরিনের যোজ্যতাও 1 হবে। চিনির জলের দ্রবণে দ্রাবক কি? ফসফরাস পেন্টক্সাইডের সংকেত কি? তাহলে চিনি দ্রাবক জল, ফসফরাস পেন্টক্সাইডের সংকেত পেন্টাক্লোরাইডের সংকেত PCl5। তারপরে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভ, ডান স্তম্ভ। কার্বন মনোক্সাইড এটা বিষাক্ত গ্যাস, D। উকুন পরজীবী, এটা E। রজন পাওয়া যায় এই যে B, শাল গাছ থেকে। তারপরে ক্রিস্টাল F অর্থাৎ জমে যাওয়া চকচকে নুন। ভৌত পরিবর্তন A, মোম গলে যাওয়া কি ওটা ভৌত পরিবর্তন। তাপের সুপরিবাহী C অর্থাৎ স্টিল তাপের সুপরিবাহী আমরা জানি। তারপর 6 আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও।
কোন অণুজীব দুধকে দইতে পরিণত করে? পাউরুটির গা ফুটো ফুটো হয় কেন? ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া অণুজীব দুধকে দইয়ে রূপান্তরিত করে। তাহলে পাউরুটির গা কেন ফুটো হয় তার কারণ এখানে লেখা আছে। পাউরুটি তৈরির জন্য ব্যবহৃত ময়দা বা আটায় থাকা শর্করা ইস্ট ভেঙে দেয় এবং তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড ও অ্যালকোহল। এই উৎপাদিত কার্বন ডাইঅক্সাইড ময়দা বা আটার মিশ্রণ ফেঁপে উঠতে সাহায্য করে, কিন্তু পরে মিশ্রণ থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি করে। এই কারণে পাউরুটির গায়ে ফুটো থাকে। তারপরে হচ্ছে একটি পরজীবী উদ্ভিদের নাম লেখো। সাগর কুসুম ও ক্রাউন মাছ কিভাবে পরজীবিতা সম্পন্ন করে? এর উত্তর এখানে লেখা আছে যে সাগর কুসুম ও ক্লাউন মাছ পরজীবিতা সম্পন্ন করে যে পদ্ধতিতে সেটি হলো। আর একটি পরজীবী উদ্ভিদের নাম স্বর্ণলতা। আচ্ছা, ক্রাউন মাছ থেকে সাগর কুসুমের থাকে ক্রাউন মাছ থাকে সাগর কুসুমের সঙ্গে। যে সাগর কুসুমের শত্রু, সে সাগর কুসুমের শত্রু এই ক্রাউন মাছ। যেমন বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয়, আর সাগর কুসুমের খাবারের পড়ে থাকা অংশের ভাগ পায় ক্লাউন মাছ। আবার অনেক সময় ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীরা সাগর কুসুমের শিকার হয়। তাহলে এটাই লাস্ট প্রশ্ন ছিল। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর মনে রাখবে, এই ভিডিওর প্রথম কমেন্টে পাবে ক্লাস 6 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা পরিবেশ ও বিজ্ঞান এর সমাধানের প্লেলিস্ট, অঙ্কের সমাধানের প্লেলিস্ট, ভূগোলের সমাধানের প্লেলিস্ট, ইতিহাসের সমাধানের প্লেলিস্ট, তাছাড়া ক্লাস 6 এর অঙ্কের বইয়ের টোটাল সমাধানের প্লেলিস্ট। সুতরাং প্রথম কমেন্টে গিয়ে প্লেলিস্টে টাচ করলে প্রত্যেকটা অঙ্ক তোমাদের সামনে পরপর ওপেন হয়ে যাবে, প্রত্যেকটা ভিডিও, এবং ভিডিওগুলো অবশ্যই দেখবে। ধন্যবাদ।